দুর্গোৎসবের একেবারে শেষ মুহূর্তটিতে আর কি দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরেই শুরু হবে সেই উৎসবের বলা যায় যে প্রারম্ভিক কাল, কারণ পঞ্চমী বিহিত পূজা বা বোধন যেটা কি বলা হয় সেটি কিন্তু সন্ধ্যার পরেই শুরু হবে এবং এজন্য বরিশালের যত মণ্ডপগুলো রয়েছে সেই মণ্ডপের সামনে বা পাশে যে বেল গাছ তারা স্থাপন করেছে সেখানের মাধ্যমেই পুরোহিতরা দেবী দুর্গার বোধন করবেন। এবার দেবী দুর্গা এবার আসবেন এবং এই পূজা উপলক্ষে যত মন্দির রয়েছে সব মন্দিরগুলোতে কিন্তু যে ব্যবস্থাপনা সেগুলো কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে। এখন শুধু আসলে শেষ সময়ের যে আলোকসজ্জার কাজগুলো রয়েছে সেইগুলো আমরা কিন্তু দেখতে পেয়েছি এবং নিরাপত্তার যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। বরিশাল জেলাতে ১৫০০-এর বেশি মন্দির মণ্ডপ রয়েছে এবং বরিশাল মহানগরীতেই রয়েছে প্রায় অর্ধশত মণ্ডপ, যার ভিতরে ৪৪টির কে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসনের পক্ষ থেকে এবং সেইগুলোতে অতিরিক্ত বলা যায় যে নিরাপত্তা ব্যবস্থা যেগুলো সেগুলো কিন্তু নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সব ধরনের নিরাপত্তার জন্য আয়োজন করেছে এবং মণ্ডপ যে পূজা উদযাপন কমিটি যারা তাদের পক্ষ থেকেও কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং তারা মনিটরিং সেল খোলা হয়েছে। তারা সকল মণ্ডপগুলোকে তারা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছেন এবং যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তো এই ছিল আমার কাছে এইখানকার সর্বশেষ পরিস্থিতি। রানা, আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে যোগ দিয়েছিলেন কাউসার হোসেন রানা।